বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং দরুদ ও হাজার সালাম আমার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং আরো প্রশংসা জানাই যার তরফ থেকে আমি আমার এই মানব জীবন পেয়েছি, যার ওসিলায় সেই আদম পিতার উপর। এবং আমি আমার পিতামাতা, জন্মদাতা পিতামাতার প্রতি জানাই ভক্তি এবং শ্রদ্ধা, এবং আমার সামনে যারা বসে আছেন এবং যারা আমার এই বক্তব্য শুনবেন সবার প্রতি আল্লাহর রহমত স্বরূপ আমি জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বক্তব্য দিতে চাইছিলাম সেটা অন্য ধরনের একটা বক্তব্য দিতে চাইছিলাম, কিন্তু আজ এখানে আমি কয়েকজন নতুন মানুষকে দেখতে পাচ্ছি, এদেরকে আমি হয়তো চিনি না, জানিও না, তাই সেই বক্তব্য আমাকে আমার মালিকের তরফ থেকে ঘুরাইয়ে অন্য বক্তব্যে নিয়ে যেতে হচ্ছে। কারণ আমার এই ভাইরা সেই সম্বন্ধে হয়তো বারবার একটা কিছু শুনলে সে জিনিসটা তারা অবগত হয়, সেই সম্বন্ধে তারা হয়তো তেমন একটা বুঝতে পারতেন না। তাই আমি আজকে, যেহেতু আমাদের মূল দলিল কোরআন, সেই আল কোরআনের উপর আমাদের জীবন পথ চলার জন্য নির্দেশনা আল্লাহ পাকের তরফ থেকে, সেই নির্দেশনার উপর আমি আমার মালিকের তরফ থেকে কিছু বলতে চাই। এই নির্দেশনা, কোরআনের নির্দেশনা, এটা সবাই কম বেশি যাই যতটুকু পারুক মেনে চলার চেষ্টা করে, আমরা যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। তো আমাদের যে ফার্স্টেরই একটা আয়াত, যেটা সবাই আমরা জানি, সেই আয়াতে কোরআনে ঢোকার আগেই সেই আয়াতটা আমাদের বর্ণনা করা হয়েছে, যা আমরা যেন আরবিতে বললাম না, বাংলাতেই বলি, যেহেতু আমরা বাংলা ভাষার উপরে সবাই ভালো বুঝি, এবং আল্লাহ পাকও তিনি সকল ভাষাই বোঝেন, যেহেতু আল্লাহ আমাদের অন্তরেই থাকেন। তো সেই আয়াত অনুযায়ী প্রথমেই আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন হিদায়াত প্রাপ্ত মুত্তাকিন হয়ে তারপর কোরআনের মধ্যে যাই। কেন? যে এই কোরআন মুত্তাকিদের জন্য। তাহলে আগে আমাকে কি হতে হবে? মুত্তাকিন হতে হবে না? আগে আমাকে মুত্তাকিন হতে হবে, তারপর আমার জন্য ওই কোরআনের হুকুমত, নাকি? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমাদের সেই কোরআনেরই আর একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই হিদায়াত প্রাপ্ত বা দানকারী একমাত্র আল্লাহ পাকেরই হাতে। তাহলে আল্লাহকে এই পৃথিবীতে তো আসবে না, তাই তো? তিনি তো হিদায়াত দিতে আসবেন না, আমাদের সরাসরি কাউকে হিদায়াত দিতে আসবেন না। তবে আল্লাহওয়ালা যিনি, তিনি পারেন, তাই তো? আল্লাহওয়ালা যিনি, তিনি কিন্তু পারেন। তার মাধ্যমে, যেমন কেউ যদি রিক্সা চালায়, তো সেই ব্যক্তিকে বলা হয় এই রিক্সাওয়ালা ভাই, এটাই তো বলা হয়, তার মানে তার রিক্সা আছে। তেমনি আল্লাহওয়ালা, অর্থাৎ যার মধ্যে আল্লাহ থাকে, যার আল্লাহ তার সাথেই সদা সর্বদা থাকে, সেই ব্যক্তিকে বলা হয় আল্লাহওয়ালা। আচ্ছা, তাহলে এই আল্লাহওয়ালা কে? এই আল্লাহওয়ালাকে আমরা কিভাবে চিনব সেটা তো আগে দেখতে হবে। তো আমরা যদি সেই আউয়ালে ফিরে যাই, প্রথম যেদিন আমরা সেই কোরআনের মধ্যে দেখি যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করবেন, তার আগে তিনি ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমার তরফের আমি খলিফা নিযুক্ত করব, দুনিয়ার ভিতরে আমি একজন খলিফা নিযুক্ত করব।
তাহলে এই যে খলিফা তিনি নিযুক্ত করবেন, তখন তো দুনিয়াতে কোনো মানুষ ছিল না, ছিল কি? ছিল না, কেউ ছিল না। তাহলে সেই আদম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ পাক তার প্রতিনিধিত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠালেন। প্রতিনিধিত্ব কাকে বলে সেটা তো বুঝতে হবে। প্রতিনিধিত্ব সেটাই যেটা আল্লাহ যাহা করতে পারেন, তিনি যদি সেখানে না যেতে পারেন তাহলে যাকে সেই দায়িত্ব দিয়ে পাঠানো হয় তিনি তাকেই প্রতিনিধি বলে, তাই তো? আচ্ছা, তাহলে প্রতিনিধিত্ব যদি আদমকে দিয়ে থাকেন তখন তো কোনো মানুষ ছিল না, তাহলে কাদের উপর প্রতিনিধিত্ব করতে দিলেন আল্লাহ? তাই তো, কাদের উপর তিনি আল্লাহ পাক প্রতিনিধিত্ব করতে দিলেন? এখানে আদম আলাইহিস সালামকে যখন সৃজন করেন তখন ওখানে কারা ছিল আগে দেখতে হবে। সেখানে যদি বলা হয় যে শুধু ফেরেশতারা ছিল, এখানে কিন্তু নবীদের উল্লেখ নাই। আমি কোরআন ঘাইটে দেখছি যে সেখানে নবীরা কোথায় ছিল এর কোনো বর্ণনাই নাই। কোথায় যে নবীরা ছিল এর কোনো বর্ণনা নাই। সেখানে ছিল ফেরেশতারা এবং আরেকটা জাতি ছিল যেটা আমরা ইবলিস বলে জানি কোরআনে। সেই ইবলিসের যে তাকে যে তার বর্ণনা অনুযায়ী তাকে যখন সে করলো না, সেই ইবলিসের বর্ণনা অনুযায়ী বা সে কোরআনের বর্ণনা অনুযায়ী সেখানে দেখা যায় তিনি ছিলেন জিন জাতিদের শামিল বা আগুনের তৈরি। কিন্তু আমরা হাদিস যেটা সেখান থেকে জানি যে ফেরেশতারা হলো নূরের তৈরি, তাই তো, আর ইবলিস হলো আগুনের তৈরি। আচ্ছা, তাহলে জাতি কিন্তু ওখানে দুইটা, আর একটা আদম আলাইহিস সালাম আর একটা হচ্ছে আল্লাহ পাক স্বয়ং নিজে। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উল্লেখ নাই, না আছে কোনো নবীর উল্লেখ নাই। তবুও আল্লাহ পাক এই ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা যখন অস্বীকৃতি জানালো যে আমরাই তো ছিলাম, তোমার কেন এই আদমকে তৈরি করতে হবে, এই খলিফা তৈরি করতে হবে, আমরা তো ছিলাম তোমার ইবাদতের জন্য। তখন আল্লাহ বলল যে আমি যাহা বুঝি তোমরা তা জানো না। কেন বললো এটা আবার বর্ণনা করে আসি। সেটা এই কারণে বলা হলো, এই ফেরেশতাদেরকে বলা হলো যে তোমরা এদেরকে এদের নাম বর্ণনা করো, এদেরকে এদের নাম, অর্থাৎ আপনারা যেমন আমার সামনে আছেন, আমি হয়তো ওকে বলতেছি তুমি ওদের নাম বর্ণনা করো। তাহলে এটা বললো কাকে? ফেরেশতাদেরকে বলা হলো। কিন্তু এই যে কাদের যে নাম বর্ণনা করতে বললো তাদের কিন্তু উল্লেখ নেই, কাদের নাম বর্ণনা করতে বললো। তো যখন ফেরেশতারা বলল আল্লাহ পাক তুমি আমাদেরকে যতটুকু শিখাইছো আমরা ততটুকুই জানি, এর বেশি আমরা এতটুকুও জানি না। ঠিক আছে, তাহলে ফেরেশতারা কিন্তু ওই যাদের নাম বলতে বললো তাদের নাম তারা উল্লেখ করতে পারলো না। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বয়ং নিজে জ্ঞান শিখালেন। কোরআনেরই আর একটা বর্ণনা, তিনি আদম আলাইহিস সালামকে স্বয়ং জ্ঞান শিখালেন। স্বয়ং আল্লাহ পাক, কিন্তু অন্য কেউ কিন্তু না। আদম আলাইহিস সালামকে জ্ঞান শিখালেন স্বয়ং আল্লাহ পাক। আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন জ্ঞান শিখানো হলো, আদম আলাইহিস সালামকে বলা হলো এবার তুমি এদের নাম বলে দাও, তাই তো। তখন আদম আলাইহিস সালাম এদের নাম বলে দিল, অর্থাৎ ফেরেশতাদের ওই যাদের নাম বলতে বলছিল তাদের নাম বলে দিল আদম আলাইহিস সালাম। ফেরেশতাদেরকে জানাই দিল যে তোমরা বলতে পারলে না যাদের নাম, এবার আমার কাছ থেকে শুনে নাও, এরা। যখন এটা বর্ণনা করলো তখন এক চান্সে বোঝা গেল আদম আলাইহিস সালাম কার জ্ঞানে জ্ঞানী? আল্লাহর জ্ঞানে জ্ঞানী। তা আল্লাহ পাকের জ্ঞানে যিনি জ্ঞানী তাকে তো আগেই বলা হলো যে তাকে আমি সৃজন করেছি এই দুনিয়ার জন্য, দুনিয়া আবাদ করার জন্য। সেখানে তিনি খেলাফতি করবেন, তাই তো, প্রতিনিধিত্ব করবেন। তো এখন এত কিছু বলার পরে আল্লাহ পাক তাকে কোথায় রাখলেন? বেহেশতের মধ্যে, তাকে এবং তার সঙ্গিনীকে, তাই তো। এখানে যখন তাকে এবং তার সঙ্গিনীকে রাখা হলো তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা নির্দেশ দিলেন, নিষেধাজ্ঞা দিলেন যে তোমরা যেন এই বৃক্ষের নিকটে ভুলেও কখনো না যাও।
তাই তো। এটা যখন বললো, এখানে অনেকে বলছে এবং অন্য অন্য কেতাবে যেগুলো, সেই কেতাবে এখানে এই গন্ধমের নাম উল্লেখ আছে, কিন্তু আমাদের কোরআনে কোনো গন্ধমের নাম উল্লেখ নেই, বৃক্ষের নাম উল্লেখ আছে এখানে। তোমরা যেন এই বৃক্ষের কাছে না যাও, একে আস্বাদন করো না কখনো। কিন্তু এখানে শয়তান তাদের কি করলো, প্রলোভন দেখিয়ে তাদের সেই বৃক্ষ তারা আস্বাদন করলো। তো বৃক্ষ কি আস্বাদন করা যায়? তাহলে নিশ্চয়ই সেখানে ফল থাকতে হবে, তাই না? ফল হলে তাহলে আস্বাদন করা যায়, বৃক্ষে তো আর খাওয়া যায় না। তাহলে এই যে বৃক্ষ, যেটা এখানে আরেকটা আয়াত আছে, সেটা যে এই আস্বাদন করার মধ্যে যেটা তারা আস্বাদন করলো, তার মধ্যে ভালো মন্দের জ্ঞান ছিল, ভালো মন্দের জ্ঞান ছিল। তাহলে ভালো মন্দের যদি জ্ঞান থাকে, এই দুনিয়াতে যদি এই যে আস্বাদন করার যে জিনিসটা ভক্ষণ করলো আদম এবং সেই মা জননী হাওয়া, যাকে বলা হয়, হাওয়াও কোরআনে নেই, তবুও যেহেতু অন্য কিতাবে এবং আমরা সবাই তাকে এই নামে পরিচিত আমাদের কাছে, তাই আমি হাওয়াই বললাম। তো তিনি এবং আদম আলাইহিস সালাম যখন এটা ভক্ষণ করলো, কেন করলো? এখানে আদমকে কিন্তু এই কারণে সবাই তাকে অপরাধী বলে জানে, আদমকে অপরাধী বলে জানে। তো এখন দুনিয়াতে আসলে কিন্তু ভালো মন্দ দুটিই আছে না? দুনিয়াতে কি খেলে আল্লাহ ভালোই সৃষ্টি করছেন নাকি মন্দও আছে? এখানে মন্দও আছে। তো এই আস্বাদন যদি তিনি না করতেন, এই আস্বাদন যাহা কিছু দ্বারা তিনি করলেন, সেটার মধ্যে সেই ভালো মন্দের জ্ঞান ছিল। যে আল্লাহ পাক জ্ঞান শিখালেন যেটা, সেটা শুদ্ধ জ্ঞান, সেটার মধ্যে কোনো মন্দ ছিল না। কিন্তু যদি আমি মন্দ না বুঝি, এখন ভাত আমাকে খাইতে দিছে, এই মুসা আলাইহিস সালামের একটা বর্ণনা বলি, যেটা আমরা তাহলে বুঝতে সহজ। মুসা আলাইহিস সালামের সামনে যখন তাকে পরীক্ষা করার জন্য আগুন সামনে দেওয়া হলো, তিনি তখন ছোটবেলায় আগুনটা কি করছিল, মুখে দিছিল, তার জন্য তিনি তুতলায়ে কথা বলতেন নাকি? তাহলে তিনি যদি এই ভালো মন্দর জ্ঞান যদি তার থাকতো শিশু বেলায়, তাহলে কি ওইটা মুখে দিত না? তাহলে এই আদম আলাইহিস সালামকে সেই মন্দের জ্ঞানটা এবং ভালো কোনটা সেটা বুঝে নেওয়ার জন্য এই আস্বাদন করানো হলো নাকি? এই ভালো এবং মন্দের জ্ঞানকে তাকে পরিপূর্ণ করার জন্য তাকে এটা আস্বাদন করা হলো। তাহলে যদি আমি ভালো মন্দ বোঝার জ্ঞানটা যদি আমি কারো কাছ থেকে পেয়ে থাকি, সেটা কি আমার অপরাধ? কে বলে অপরাধ? কে বলছে আদম অপরাধী? কে বলছে আদম অপরাধী? কে বলে? এটা সেই ভালো মন্দের জ্ঞান তাকে আস্বাদন করা হলো, মানে তার মধ্যে ঢুকায় দেওয়া হলো। কেন ঢুকায় দেওয়া হলো? কারণ দুনিয়াতে ভালো মন্দ দুইটাই আছে, উভয়ই আছে। এখানে যদি শুধু ভালো জ্ঞান নিয়ে আদম আলাইহিস সালাম আসেন, তাহলে কোনটা গরু খাবে না ওই কুকুর খাবে, এই জ্ঞান তার থাকতো না। এটাকে তার অনুধাবন তার মধ্যে আনার জন্য, সেই অনুপ্রেরণা, সেই চেতনা শক্তি আনানোর জন্য এই গন্ধম তার মধ্যে ধারণ করানো হলো। এখন গন্ধম কি, এটা বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে। তো এখানে যখন এরকম হয়ে গেল, যখন ভালো মন্দের জ্ঞানটা পেয়ে গেল, তখন হয়তো আদম আলাইহিস সালাম দেখলো যে আমি আল্লাহ যেটা আমাকে নিষেধ করলো, আমি সেটা না শুনে এটা আমি খাইলাম বা এটা আমি আস্বাদন করলাম, তাইলে তো আমি অপরাধী, তাই না? তুমি আমাকে একটা কিছু নিষেধ করলে, আমি যদি সেইটাই করি, তাহলে আমার নিজের কাছে যদি আমি ভালো হই, তাহলে অনুতপ্ত হব যে এটা আমি পাপ করে ফেলছি। এর জন্য আল্লাহ পাকের কাছে এই আদম আলাইহিস সালাম, এখানে কিন্তু আল্লাহ পাক নাই, এখানে কিন্তু আদম আলাইহিস সালাম রব নিয়ে প্রার্থনা করছে। তিনি কিন্তু আল্লাহ বলেন নাই, রব বলেছেন। এই রব আওয়াজটা কিন্তু আদমের তরফ থেকে আসছে। আপনারা ভালো করে সেই দোয়াটা পড়ে দেখেন রব আছে এখানে। তাহলে আদম সেই স্রষ্টাকে রব বলে সম্বোধন করেছে। করে যখন আল্লাহর কাছে মাপ চাইলেন, তখন আল্লাহ পাক বললেন, তোমরা সবাই নিচে নেমে যাও। যখন আমার তরফ থেকে হেদায়েত আসবে,
তখন যারা এই হিদায়াত গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই। এখন সবাই কারা ছিল ওখানে? ফেরেশতারা আর ওই জিন জাতির এই তো ছিল, নাকি অন্য কেউ ছিল? আর আদম ছিল, হাওয়া ছিল না? সবাই যদি বলে, এখানে যদি আমি সবাইকেই বলি যে সবাই আপনারা নেমে যান, তাহলে এখানে প্রত্যেকটা এইগুলো তার বলি নাই। যাদের জীবনী শক্তি ছিল তাদেরকে বলা হয়েছে, যারা বুঝে নেমে যাওয়া কাকে বলে তাদেরকে নামায় দেওয়া হলো। তাহলে তাদেরকে যদি নামায় দেওয়া হয়, তাদেরকেই আবার বলা হলো যে আমার তরফ থেকে যখন হেদায়েত যাবে তখন তোমরা হেদায়েত গ্রহণ করবা। তো হেদায়েতটা গ্রহণ কি ফেরেশতারা করতেছে, না জিন জাতিরা করতেছে, না মানুষ জাতিরা করতেছে? মানুষ জাতির উপরে হেদায়েতের বর্ণনা দেওয়া হয়েছে নাকি? কোরআন কি পড়ানোর জন্য এই ফেরেশতা জাতিকে বলা হয়েছে যে তোমরা কোরআন পড়ো, কোরআনের আইন মেনে চলো, নাকি এই মানব জাতিকে বলা হয়েছে? তাহলে মানব জাতিকে যদি বলা হয়, তাদের কেন বলা হলো যে তোমরা হেদায়েত গ্রহণ করো? তারা কারা? এই মানুষের মধ্যে তারা কারা? আর কাদের উপর প্রতিনিধিত্ব করতে দিছে? আদমকে। আদমকে তো প্রতিনিধিত্ব করতে দিছিল এই সমস্ত জাতির উপরে, নাকি? সমস্ত জাতির উপরে। তাহলে সমস্ত জাতি যেতে হয়ে থাকে, তখন তো কোনো মানুষই ছিল না, তাহলে ওরাই ছিল, ওদের উপরে প্রতিনিধিত্ব করতে দিয়েছিল এবং ওদেরকেই হিদায়াত নিতে বলা হয়েছিল। তাহলে ওরাই এই মানুষের মধ্যে চলে আসছে। এখান থেকে ভালো করে ইয়া করে দেখো, মিলাই দেখো। আর এটাই আদম আমাদের মুর্শিদ পিতা বর্ণনা করেছেন যে তাদের মধ্যে দিয়ে, তারাই এই খাদ্যের মধ্যে দিয়ে, তারা কিন্তু ফেরেশতারা কিন্তু সরাসরি আসে নাই, তাদের মধ্যে থেকে, তাদের সেই যেমন আল্লাহর মধ্যে থেকে নূর বের করে, ফুৎকারের রূহ বের করে আদমকে তৈরি করা হয়েছে, নাকি? আগুনের মধ্যে থেকে ইবলিসকে তৈরি করা হয়েছে, নাকি? নাকি আগুন দিয়ে তৈরি করা হয়েছে? আগুনের মধ্যে থেকে বের করে তৈরি করা হয়েছে। ঠিক তেমনি এই ফেরেশতাদের মধ্যে থেকে সৃষ্টিদেরকে বের করা হয়েছে, তাই তো? তাদেরকে বের করে এনে তাদের কি করছে? এই আদম এবং হাওয়ার মধ্যে খাদ্য হিসেবে ঢুকাই দিছে নাকি? তাহলে তাই যদি দিয়ে থাকে, এবার তোমরা ভালো করে দেখো, মায়ের গর্ভে বৈজ্ঞানিক মতে যাও, আর যেভাবেই যাও, এই মায়ের গর্ভে সেই খাদ্য দ্বারাই মানব দেহ তৈরি হয় কিনা, হচ্ছে কিনা? তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে এই মানবদেরকে, সেই ফেরেশতাদেরকে এবার প্রতিনিধিত্ব মানতে মানা হলো কাকে? এই আদমকে, নাকি? তাহলে সেই আদম যখন ছিল তখন তো কোনো মানুষ ছিল না, তাই তখন কোনো মানার কারবার আসে নাই। মানুষ ছিল না, মানার কারবারও আসে নাই। তখন ছিল জীব জাতিরা, সেই ফেরেশতা মণ্ডলীর তরফ থেকে যাদেরকে বের করে আনে এই জীব জাতি তৈরি করে, তারা ছিল। তাহলে তাদেরকে ওই যে আদম আর মা হাওয়া ছিল, তাদের মধ্যে দিয়ে তাদেরকে মানুষ জন্মে নিয়ে আসা হলো। বহু মানুষ জন্মে নিয়ে আসা হলো। বহু মানব জন্মে যখন নিয়ে আসা হলো, তখন এরা কি করলো? সেই মানব জন্মে এসে এখন যদি সেই আদম নূরের উপর কেউ প্রতিষ্ঠিত বা না হয়, তাহলে সে আল্লাহর হেদায়েতটা দিবে কি? সেই আল্লাহওয়ালা ব্যক্তি যদি না হয়, তাহলে সেই হেদায়েতটা দিবে কে? তাহলে আদম নূরটা কি? যেটা আল্লাহ তৈরি করছিল, পুতুল রূপে তৈরি করছিল, সৃজন করছিল, যার মধ্যে কোনো ওই চেতনা শক্তি ছিল না, নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না, সেটা ছিল মানুষ। এই জন্য কোরআনে কিন্তু বর্ণনা আছে, আমি মানুষ তৈরি করব। তারপরে যখন নূরটা দিল, সেটাকে বলা হলো, তার নাম দেওয়া হলো আদম। তাহলে ওই নূরটার নামই আদম ছিল। তাহলে সেই আদম কি করলো? এখানে আসলো কেন? সেই ফেরেশতাদের জাতি, ফেরেশতাদের মধ্যে থেকে যাদেরকে বের করে আনা হয়েছে, সেই জাতিকে তার সেই তরফের, সেই তার মধ্যে যে আল্লাহর পাকের আরেকটা বর্ণনা আছে, আয়াত আছে যে আমি মানুষের অন্তরে থাকি, নাকি? সেই মানুষের অন্তরের মধ্যে যে আল্লাহ বসবাস করতেছে, যে রব বসবাস করে, সেই রবের উপর যারা প্রতিষ্ঠিত বান হয়, তাদেরকে এই হেদায়েতের বার দেওয়া হলো। আল্লাহওয়ালা অর্থাৎ আল্লাহর তরফের হেদায়েত। কারণ আল্লাহ নিজেই বলছে, কি বলছে? যে আমি, তোমরা যখন আল্লাহওয়ালা হয়ে যাও, তখন তোমার হাত আমার হাত, বলছে কিনা? তোমার পা আমার পা। তাহলে ওই যে
যে আল্লাহ আল্লাহ হয় তার এই জবানটা কার হয়ে যায়, তার হয়ে যায় না, আল্লাহর হয়ে যায় না? তাহলে এই জবান দিয়ে তো হেদায়েত দেয়, তওবা পড়ায় তাকে, সেই মানে কিভাবে তার জীবন দর্শন নির্দেশনা সেটা কি দিয়ে দেয়? এই জবান দিয়েই তো দেয়, নাকি অন্য কিছু দিয়ে দেয়? তাহলে এই জবানটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের। যদি হাত পাও হয়ে যায় আল্লাহর, তাহলে জবানটাও সেই আল্লাহর হয়ে যায়। তাই সেই জবানটাই সেই আল্লাহ, কারণ হুকুমত আল্লাহর তরফ থেকে আসে। এই ধর্ম পালন করার হুকুমত কোনো মানুষ দিতে পারে না। ধর্ম পালন করার হুকুমত একমাত্র আল্লাহ পাকের উপর। দেখেন, আপনারা ভালো করে মিলায়ে দেখেন যে কোরআন আল্লাহ পাকের বাণী নাকি? আচ্ছা, এটা চলে গেল হেদায়েতের বর্ণনা। কেন, কোথা থেকে আমরা হেদায়েত গ্রহণ করব? সেই আদম নূর, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক মানুষকে দিয়ে থাকেন, আদমকে দিয়েছিলেন, এবং আদমের তরফ থেকে সমস্ত মানুষের মধ্যে। এই জন্য কোরআনে আরেকটা বর্ণনা আইছে যে এই মানুষেরা সব আদমের বংশধর। বনি আদম, বনি মানে বংশ, আদম মানে আদমের বংশধর, অর্থাৎ সেই নূরের বংশধর নাকি? সেই নূরের বংশধর না? তাহলে সেই নূরের যারা বংশধর যদি হয়ে থাকে, এখন আমাদের যে বাবা আদম, তিনি কে? তারই উপর। এবং তিনি যদি সেই নূরের উপর প্রতিষ্ঠিত হন, তাহলে তিনি আল্লাহওয়ালা। আর তিনি যদি আল্লাহওয়ালা হন, তাহলে তার বাণীগুলো কোথা থেকে আসে? আল্লাহর হাত পা যদি, মানুষের হাত পা যদি আল্লাহর হাত পা হয়ে যায়, তাহলে তার বাণীটাও আল্লাহর বাণী, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমরা যাই কোরআনের ভিতরে। কোরআন আমাদের মানতে দেওয়া হলো কেন? কোরআন আমাদের মানতে দেওয়া হয়েছে এই কারণে, দেখেন, আল্লাহ পাকের তরফ থেকে সমস্ত নবী আসছে বার্তাবাহক হিসেবে, তাই তো? বার্তা নিয়ে আসছে আল্লাহর তরফ থেকে। তাদের কোনো কিন্তু দেওয়া নেই মানুষের উপর, কিন্তু বলে না। ওই যে যখন আল্লাহ বলছিল যে আমি তোমাকে দুনিয়ার উপর প্রতিনিধিত্ব করতে দিয়েছি, আল্লাহর তরফের খলিফা একমাত্র আদম শফিউল্লাহ। তাহলে এখন যখন এখানে কোরআনের যে বাণী, সেই বাণীর মধ্যে আমাদেরকে কি বলছে? অনেক ইবাদত দিয়ে দিচ্ছেন নাকি? অনেক ইবাদত দিচ্ছেন কিনা? যদি অনেক ইবাদত দিয়ে থাকেন, সেই ইবাদত গুলো আমরা কিভাবে বুঝবো? সেই ইবাদত গুলো আমরা কিভাবে বুঝবো, কিভাবে নিব, আমাদের মধ্যে ধারণ করব কিভাবে? এর ব্যাপার স্যাপার আছে না? যেহেতু এটা আল্লাহ পাকের বাণী, এটাও আল্লাহ পাকের বাণী, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দিয়ে যে বাণীটা আসছে, এটা জিবরাইলের মাধ্যমে, এটা আল্লাহর মাধ্যমে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর যে বাণীটা আসছে, এটা জিবরাইলের মাধ্যমে, এটা আল্লাহর সরাসরি তরফ থেকে নয়। আচ্ছা, তাহলে এই জন্য এটাকে নবীর মুখ দিয়ে, জবান দিয়ে বের হলেও এটা আল্লাহর বাণী বলা হচ্ছে, তাই না? নবীর বাণী বলা হয় না। তাহলে এটা যখন আল্লাহ পাকের বাণী, সেই আল্লাহ আমাদের এই ইবাদত কেন করতে বলা হলো, তাই না? ইবাদত কি? যদি শুধুই ইবাদত মানে যদি শুধুই আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করা হয়, আল্লাহকে মান্য করা হয়, আল্লাহকে মেনে নেওয়া হয়, আল্লাহর উপর সে বিশ্বাস তো হওয়া হয়, যদি শুধু এইটুকুর মধ্যে হতো, শুধু আমরা আল্লাহকে মানলেই তো হতো, আল্লাহকে ডাকলেই তো হতো নাকি? আমি তাকে সিজদা করতেছি, এটা আল্লাহকে মেনে নেওয়া। আমি তওবা করতেছি সমস্ত কিছুর উপর থেকে, মন ফিরে আল্লাহ তোমার দিকে আমি নিয়োজিত হয়ে, তোমার দিকে আমার মনকে নিয়োজিত করে আমি তোমার জিকির আজগার করতেছি, এটাই তো ইবাদত নাকি? আল্লাহর ইবাদত কি আবার অন্য কিছু? হয় না কিন্তু। তাহলে এখানে দেখেন যে আমরা যদি এই কোরআনের আয়াতগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে মেনে চলি, তাহলে আল্লাহ আমাদের কি দেওয়ার জন্য বলছেন? পুরস্কৃত করার কথা বলছেন নাকি? কি পুরস্কার দিবেন? এই বেহেশত নাকি? আচ্ছা, এখানে বেহেশত যদি আল্লাহ পাক দেনই, তাহলে এই যে আমরা যে দান করি, এটা কেন বলছেন? দান করলে আমাদের ওই মৌলবীরা বলে না যে 1 টাকা দান করলে 70 টাকা তোমরা পাবা, তাই না? দান করলে তোমাদের সম্পদ বাড়বে। তা আমি যদি আল্লাহর ইবাদত করে যাই, তাহলে আমাকে তো বেহেশতে দান করবেন, আমি ওখানে টাকা পয়সা দিয়ে কি করব? নাকি বেহেশতেও টাকা পয়সার দরকার আছে?
নাকি বেহেশতেরও টাকা পয়সার দরকার আছে? তো এখন আমি এখানে যদি এক মুঠ খাদ্য বিলাই, তাহলে ওখানে 1000 দানা খাদ্য আমার পাবো, তাই তো? এটাই তো। তাহলে 1000 দানা খাদ্য যদি আমাকে দেওয়া হয় ওখানে, তাহলে আমার কর্মের বিনিময়ে বেহেশতে আমাকে খাদ্য দেওয়া হচ্ছে, বিনা কর্মে আমাকে খাদ্য দেওয়া হয় না। তাহলে এখানে যদি আমি দান না করি, তাহলে তার খাদ্য ওই সংকীর্ণই থাকবে, থাকবে কিনা? এই আয়াতের বিনিময়ে আল্লাহ বলছে না তোমরা যাকাত দাও, তোমরা দান করো, দান করতে বলে নাই আল্লাহ? বলছে তো। তাহলে সে দান করতে বলছে কেন? কারণ তুমি এই জন্মে দান করবো, পর জন্মে পাবা, তাই তো? ইবাদত গুলো কি এই জন্মে যাহা করি আমরা তাহা পর জন্মে গিয়ে পাই। তাহলে দানটাও যদি আমরা এই জন্মে দেই, পর জন্মে গিয়ে সেই 70 এক দানা দিলে 70 দানা পাবো। কোথায় গিয়ে পাবো? সেখানে কি দুনিয়ার মতো জমিন আছে? যদি বর্ণনায় আসা যায় মানুষের যেটা জানাশোনার মধ্যে, সেই বর্ণনায় যদি আমরা দেখি, তাহলে সেখানে নাকি বেহেশতের মধ্যে একলাই ফল টল সব মুখের মধ্যে নিয়ে আসবে, খাইতে দিবে। তাহলে সেখানে আমি জমিন দিয়ে কি করবো? আল্লাহ তো আমাকে এমনি প্রাসাদ দিবেন, বাগান দিবেন, সবকিছু দিবেন, নাকি 8টা বেহেশত আছে না, সবকিছু দিবেন। তাহলে এই জমিন আমার কোন কাজে আসবে ওখানে? আর কোথায় সে জমিন থাকবে? আমি তো থাকবো বেহেশতের মধ্যে, জমিনটা কোথায়? দুনিয়ায় থাকবে না কোথায়? জমিনটা কোথায়? বেহেশতের মধ্যে। তাহলে আমাকে দান করে সেই কামাই করে বেহেশতে নিয়ে যেতে হবে, নইলে ওখানে খেতে দেবে না, নইলে ওখানে খেতে দেবে না, এটাই আইন। আর একটা কথা কি, যে আমরা আমাদেরকে কি কি করতে বলছে? আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমরা কেন কাবা ঘর ঘুরবো? আল্লাহর যদি ইবাদত করতে বলা হয়ে থাকে, আমরা কেন কাবা ঘর ঘুরবো? কোন স্বার্থ এখানে আমার আছে? যদি দান করলে আল্লাহ না খায়, কোনো আমি যদি সেই জিনিসটা এই দুনিয়ায় এক দানা দান করলে 70 দানা বেহেশতে গিয়ে পাই, তাই না? বেহেশতে আমাকে খালি খালি এমনি দেওয়া হবে না খাদ্য দানা, আমি এখানে দান করলে তবেই ওখানে পাওয়া যাবে, নইলে না। এই জন্য দান যার যতটুকু সমর্থ থাকে দান করো, কারণ তুমি যদি সেখানে সম্পদশালী হতে চাও। এটা নিয়ম, আল্লাহ নিয়ম, আমার নিয়ম না। আর তাহলে এই যে আমরা হজ করতে গেছি, আমাদের যে একটা কাবা ঘর ঘুরতে বলা হয়েছে, কেন ঘুরবো আমরা? ওটা কি আল্লাহ? ওখানে কি আল্লাহ আছে? আল্লাহ স্বয়ং বলছে, কোরআনে যেটা বলছে, সেখানে বলছে যে আমি মানুষের অন্তরে থাকি। তাহলে ঘুরলে আমি অন্তর ঘুরবো, ঘুরলে আমি অন্তর ঘুরবো, আমি কাবা ঘর ঘুরবো কেন? কাবা ঘর কেন ঘুরতে হবে আমাকে? তাহলে আল্লাহ যখন বলছে এখানে ঘুরতে হবে, তাহলে নিশ্চয়ই এর কারণ আলাদা একটা কিছু আছে। যেমন এখানে দান করলে আমি ওখানে গিয়ে পাবো, ওখানে খাদ্য হিসেবে পাবো, নইলে আমার এই এখানে যেরকম দরিদ্র হয়ে খাদ্য অনাহারে ঘুরতে হচ্ছে, ওখানেও তাই। মনে করো না যে বেহেশতে আল্লাহ এমনি এমনি তোমাকে খানা দিবে, তুমি এখানে তার আদেশ মানবা, সেই আদেশের অনুযায়ী সেখানে সেই জিনিস পাবে। তাহলে এখন কাবা ঘর আমাকে কেন ঘুরতে বলা হলো? আবার এখানে দেখো বর্ণনায় আছে, চাঁদের সাথে এই হজের একটা সংযোগ পূর্ণ করছে, চাঁদের সাথে হজের একটা সংযোগ করছে। সেটা কি সংযোগ? চাঁদের 10 দিনে থেকে শুরু হয়। এখানে এতেকাপের কথা আছে, তোমরা এতেকাপ করো, এখানে নাড়া হও, তারপরে ওই যে কি বলে শয়তান ঢিলাও নাকি এগুলো আছে না, তারপরে ওই যে দৌড়ানি, পাহাড় দৌড়ানি, এগুলো সব আছে। তারপর তোমরা মান আরাফায় যাও। এই যে আমি যেখানে কোনো আল্লাহকে দেখা যায় না, কোনো নবীকে দেখা যায় না, কোনো জ্ঞান পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। পাওয়া যায় কি? আমি কাবা ঘর ঘুরলে কি কোনো জ্ঞান পাবো না, কোনো ফলই পাবো? তাহলে আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে ফল রাখছেন, যার জন্য আমাকে এগুলো করতে বলছেন, নাকি এমনি এমনি করতে বলছেন? তাহলে এখানে যদি আমরা না বুঝি, সেটা এখানে যদি আমরা সেই ফলটাই না বুঝি, তাহলে ওটা কি ইবাদত করলাম, আর কি আল্লাহর কাছে নিয়ত করবো, আর কি বলবো? আমি যদি এখন বুঝি যে আমার ছেলেকে পড়াচ্ছি, হ্যাঁ, তো সে একটা ভালো চাকরি করবে, তাহলে তো আমি বলতে পারি যে আল্লাহ আমি ছেলেকে পড়ালাম, তুমি একটা ভালো চাকরি ওকে দিও।
আর আমি যদি নাই বুঝি যে পড়ালে কিছু হয় না, এটা যদি নাই বুঝি পড়ালে কি হয় বা না হয়, এটা যদি নাই বুঝি, তাহলে তাহলে কি হবে? তা আমি যদি হজ করতে যাব, হজ সম্পর্কে যদি আমার জ্ঞানই না থাকে, কি চাইবো আল্লাহর কাছে? ওখানে মোনাজাত করে কি চাইবো? তারপরে বলতেছে আয়াতে যাও, দেখো এখানে দুইটা দরজার কথা আছে, তোমরা একটা দরজা দিয়ে ঢোকো আর একটা দরজা দিয়ে কখনো ঢোকো না, ওখানে অমঙ্গল আছে। তো এখানে দুইটা দরজা কোথায়? ওই কাবা ঘরে কি দরজা আছে দুইটা? নেই তো, এবং ঢুকতেও দেওয়া হয় না। তাহলে কোন কাবার কথা আল্লাহ বলছে যেথায় গেলে আমাকে ওই দরজাও পাবো, ঢুকতেও পারবো, এবং সেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহ আছে। তাহলে এটা কোথায়? এটা কোথায়? আচ্ছা, আর একটা কথা কি, যেটা আমরা প্রত্যেকটা ইবাদতের একটা দেখি, যাকাত দিতে আমাদেরকে বলা হয়েছে, কোরবানি করতে বলা হয়েছে। এই যে আমরা যে কোরবানি করব, কি কোরবানি করব? কেন কোরবানি করব? কেন কোরবানি করব? কি কোরবানি করব? এখন কোরবানি তো আমরা যদি দেখি, মূলে যদি যাই, তাহলে সেই আদম আলাইহিস সালামের ওখান থেকেই কিন্তু কোরবানি শুরু হয়েছে। কোরবানি কিন্তু এই যে যে তার থেকে না, ওই কি বলে, ইব্রাহিম আলাইহিস সালামের যে এখান থেকে শুরু হয় নাই। আর এখানে দেখো যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো, তুমি তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। কোরবানি অর্থ কি আগে বোঝা লাগবে। কোরবানি অর্থ কি আগে বুঝতে হবে। কোরবানি অর্থ হলো সংযোগ, এটা হলো আরবি শব্দ, কোরবানি হলো আরবি শব্দ। তাহলে এখন প্রিয় বস্তুকে তুমি কোরবানি করবে, অর্থাৎ প্রিয় বস্তুর সাথে তুমি সংযোগ লাগো, তাই তো? যদি অর্থ যদি আমরা ভাঙে বলি, তখন এটা স্বপ্নে দেখানো হলো কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি করলেন কি, তার প্রিয় বস্তু ওই সন্তানকে নিয়ে গেলেন। আচ্ছা, একজন নবীর কাছে কি সন্তান প্রিয় না আল্লাহ প্রিয়? তো তিনি কেন সন্তানকে নিয়ে গেলেন বলো? তিনি কেন সন্তানকে নিয়ে গেলেন কোরবানি করার জন্য? আল্লাহকে তাকে বলছে যে তুমি ওকে নিয়ে যাও, আল্লাহ বলেন নাই বলেই সেই সন্তানের বদলে ওই আর একটা এনে দাঁড় করাইছে, নাকি? আর একটা এনে দাঁড় করাইছে, সন্তানকে সরাই নিয়ে ওই পশু জবাই করার রীতি নিয়ে আসছে। তার মানে আল্লাহ সেদিন তাকে বলে নাই যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, তিনি বলছিলেন যে তুমি সংযুক্ত হও সেই তোমার প্রিয় বস্তুর সাথে, যেটা তোমার অন্তরে ছিল, যাকে তুমি সদা সর্বদা চাও, সেই আল্লাহ পাক স্রষ্টা, তার সাথে সংযুক্ত হও। তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য তাই, তোমাদেরকে সেই প্রিয় বস্তুর সাথে সংযুক্ত হতে বলা হয়েছে। আর তিনি হচ্ছেন সেই তোমাদের স্বীয় রব, সেই তোমাদের স্বীয় রব, তার সাথে সংযুক্ত হতে বলা হয়েছে। কার মাধ্যমে? তুমি জীব ওখানে কোরবানি দেখাইছে না, এটা হলো একটা নকশা। কোন নকশা? তুমি তোমার মধ্যে যত রকমের জীব সত্তার আছে, প্রলোভনের কার্যক্রম আছে, সেগুলোকে তুমি ফানা ঘটাই দিয়ে, তোমার জীবন থেকে দূরীভূত করে দিয়ে তুমি তোমার সেই রবের সাথে সংযুক্ত হও, তবে তুমি আল্লাহ হতে পারবে, নইলে না। এটা ঠিক হয় নাকি? ওই গরু জব করে 7 জনের নাম, 8 জনের নাম, 10 জনের নাম দিলাম, এটা আল্লাহ কোরআনে কি বলছে? এটা বলছে না। ইব্রাহিমকে বলছিল, যদি ইব্রাহিমের সাথে যদি কোরবানির সংযোগ হয়ে থাকে, তাহলে আদম আলাইহিস সালামের সময় কারা কিসের জন্য কোরবানি করছে? আদম আলাইহিস সালামের সময় যে তার 2 সন্তান কোরবানি করছিল, এই কোরবানি নিয়ে কিন্তু ঝগড়া হয়ে কিন্তু একজন আরেকজনকে খুন করছিল। মানুষ বোঝায় যে তার বিয়ে নিয়ে, কিন্তু বিয়ে নিয়ে না, কোরবানি নিয়ে। মানুষ ভালো করে তার ইতিহাস ঘেটে দেখুক যে কি নিয়ে সেখানে তাদের 2 ভাইয়ের হয়েছিল। তো এখানে যদি কোরবানি, যদি সন্তান কোরবানি দেওয়া হয়, কোরবানি যদি সেই পশু কোরবানি দেওয়া হয়, তাহলে জীবনে কোনো দিনও আমাদের মধ্যে থেকে সেই দুষ্কর্ম, কুকর্ম এগুলো যাবে না, কোনো দিনও যাবে না। আমাদের মনে থাকতে হবে যে আমাদের প্রিয় বস্তুর সাথে আমাদেরকে সংযোগ করতে হবে। সেটা সংযোগ করতে গেলে আমাকে কি করতে হবে? আমার আল্লাহর সাথে যদি আমি সংযোগ ঘটাতে চাই,
তাহলে আমাকে ফার্স্টেই ওই যে বলছেন আল্লাহ যে যাদের সৎকর্ম আছে এবং যাদের ঈমান আছে তাদের কোনো ভয় নেই। আমি সেদিন আমার বাড়িতে একজন কথা বলতেছে, ওই বলতেছে ওরা যে তোমরা হলো এই করো ওই করো, নামাজ করো, অমুক করো তমুক করো, হ্যান করো ত্যান করো। বললাম যে শোনো, তোমরা যে এই কথা, আমি তো ঘর থেকে বের হই না, উঠানেও যাইনি আমি, তো ঘর থেকে ওগুলো শুনলাম, শুনে তারপর বাইরে গেলাম। বাইরে গিয়ে বললাম যে শোনো, একটা প্লেটে নোংরা একটা প্লেট, সেই প্লেটে যদি পোলাও কোরমা রাখা হয় তাহলে কি তোমাদেরকে খেতে দিলে তোমরা খাবা কেউ? তখন বলতেছে না। তো বললাম যে আচ্ছা, একটা মাজা ঘষা প্লেটে, ধোয়া চকচকে প্লেট, সেই প্লেটে যদি একটা ভর্তা চানা ভাত রাখা হয়, তুমি যদি ক্ষুধার্ত হও তুমি কি খাবে কি খাবে না? বলে খাবো। আর তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে কিন্তু ওই নোংরা প্লেটে কখনো খাবে না। তো তোমরা এই জবান, যে দেহ মোকামের মধ্যে তোমাদের সেই স্বয়ং আল্লাহ পাক বসে আছেন, সেই আল্লাহকে ডাকতে গেলে তিনি গোপন কেন গোপন হয়ে আছেন? তিনি তো বলছেন যে আমি মুমিন ব্যক্তির কথা শুনি এবং জবাব দেই। তাহলে তোমরা কোন মুমিন যে তোমাদের কথার জবাব দেয় না? তোমাদের কথা তিনি শোনে না, শোনে কি না শোনে তোমরা বুঝো না। জবাব দিলে তো নিশ্চয়ই আমরা বুঝতে পারবো না কোন মুমিন যে তোমরা তার কথা শুনতে পাও না। তাহলে তোমাদের যদি একটা নোংরা প্লেটে খেতে দিলে যদি তোমরা মানুষ হয়ে না খাও, নোংরা জবান নিয়ে কি করে তোমরা আল্লাহকে ডাকো? কি করে আল্লাহকে তোমরা প্রতিষ্ঠিত করতে চাও সেই নোংরা দেহের মধ্যে? তাহলে তোমাদের কোরবানি কোনোদিনও হবে না। কারণ তোমরা সেই প্রিয় বস্তু যখন চাইবে তখন নিশ্চয়ই সেই প্রিয় বস্তু যেটা বলছে সেটার উপর তোমরা আগে সেটা করার চেষ্টায় থাকবে, নাকি সেটার উপর আগে তোমরা চেষ্টা করতে থাকবে, নইলে তোমরা কখনো তোমাদের কোরবানি কোনো কাজে আসবে না। আচ্ছা, এবার যাও, এই যে স্বীয় রবের ইবাদত, স্বীয় রবের ইবাদতকে আল্লাহ এতই প্রাধান্য দিয়েছেন যে একটা আয়াতে, তোমরা সূরা আনামে দেখো 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা সকাল সন্ধ্যা তার রবের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা স্বীয় রবের ইবাদত করে, হে মুহাম্মদ তুমি তাদেরকে তাড়িয়ে দিও না, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। যদি তুমি তাড়িয়ে দাও তাহলে তুমি জুলুমকারীদের মধ্যে শামিল হবে। আচ্ছা, কেউ যদি আল্লাহ পাকের আইনের মধ্যে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এতই জ্ঞানহীন যে তিনি তাকে তাড়িয়ে দেবেন? এটা মেনে নেওয়া যায়? কখনোই না। কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বোঝে যে আমি যাহা বলি, আমি যাহা করি, আল্লাহ যাহা বলেছেন, একজন মানুষকে যদি দেখে যে সে তার মধ্যে শামিল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে তাড়িয়ে দিতে পারেন? তাহলে এই বর্ণনাটা কেন আসছে? কেন আসছে? কোথায় দাঁড়ালে পরে সেই নবীকে আদেশ দেওয়া হলো যে এখান থেকে যেন একে সরানো না হয়? সেই জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোহাম্মদ, এই নামটা তো তার দুনিয়া ভিত্তিক, আহমদনের যে জগৎ, সেখান থেকে তাড়ানোর জন্য তাকে নিষেধ করা হয়েছে। এখানে নাই, দুনিয়া ভিত্তিক নয়। সে দুনিয়া ভিত্তিক চেনে যে কে আল্লাহকে ডাকে আর কে আল্লাহকে ডাকে না। আর সে এত নির্মম নির্দয় হন যে ব্যক্তি, যে মোহাম্মদ এক গালে চড় দিলে আরেক গাল বাড়িয়ে দিত, সে কখনো কোনো আল্লাহ আল্লাহ ব্যক্তিকে তাড়িয়ে দেবে? এটা কখনো হয় না। এটা সেই জায়গার বর্ণনা যেখানে ওই মুমিন ব্যক্তি দাঁড়ালে পারে, যারা স্বীয় রবের ইবাদত করে তারা ওই আহমদনের উপর দাঁড়ায় থেকে স্বীয় রবের ইবাদত করে। আহমদনের যদি এখন তোমরা বুঝতে চাও যে আহমদন কি, সেই আহমদন হচ্ছে মন। আহমদনের জায়গা, প্ল্যাটফর্ম হচ্ছে মন, যে মনের উপর প্রতিষ্ঠিত করতে হয় স্বয়ং রবের বাণী, স্বয়ং রবকে সেই মনের উপর, সেই অন্তরের উপর। আর তোমরা কলব শুনছো না? কলব শুনছো নাকি? যে কলবের মধ্যে আল্লাহ থাকে। তাহলে কলবের মধ্যে যদি আল্লাহ থাকে, এখন যদি আমি বলি গ্লাসের মধ্যে পানি থাকে, তাহলে গ্লাস আলাদা আর ওর মধ্যে পানি যেটা সেটা আলাদা, তাই না? তাহলে কলবের মধ্যে আল্লাহ থাকে, তাহলে কলব আলাদা আর ওর মধ্যে যে আল্লাহ রয়ে গেছে সে আলাদা, তাই না? তাহলে এই কলবই হচ্ছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মধ্যে আল্লাহ পাক থাকেন।
যার মধ্যে আল্লাহ পাক থাকেন, সেই কলবের মধ্যে যে রব রয়ে গেছে, সেই রবের যিনি ইবাদত করেন তাকে নিষেধ করা হয়েছে যে এই কলবের কাছ থেকে তাকে দূরে ঠেলে দিও না। তুমি এই দুনিয়া ভিত্তিক নয়। তোমরা কোথায় আছো? কোরআনেই বর্ণনা করা। সেদিন আমরা যে মিটিং এ গেছি, শুক্রবারের দিন মিটিং হয়, সেখানে এক ভাই বলতেছে যে কোরআন যদি আমরা ইংরেজি কেউ জানি, আরবি কেউ জানি, বাংলা কেউ জানি, সেই ভাষায় যদি আমরা পড়ি তাহলে কোরআনকে বুঝতে পারবো। তা আমি বললাম, ভাই আপনি যে এই কথাটা বললেন যে এটা জানলেই আমরা বুঝতে পারবো, তা আল্লাহ তো বলছেন যে তোমরা সালাত কায়েম করো। তো বলেন তো দেখি আপনি কি বুঝলেন, এটার কি বুঝলেন, কি কায়েম করবেন আপনি বলেন, কি বুঝলেন এখানে, বুঝান আমাকে। তাহলে এটা যদি বুঝতেই পারতেন তাহলে তো হয়ে যেত। তো এখানে আল্লাহর একটা বাণী আছে, রয়ে গেছে। আল্লাহ স্বয়ং নিজে বলেছেন যে কোরআনের যে বাণী এটা একমাত্র আমার জ্ঞানে, আমি যার অন্তরে দান করি সেই একমাত্র জানে। অর্থাৎ অন্তর কি বললাম, অন্তর হচ্ছে সেই মুহাম্মদের প্ল্যাটফর্ম নাকি। তো কোরআন দেখেন, আপনারা বাস্তব জীবনে দেখেন, সে কোরআনের আয়াতগুলো দেখেন মুহাম্মদের উপরেই বর্ষিত হয়েছে। অর্থাৎ সেই কলবের যে ছাউনিটা, সেই ছাউনির উপর বর্ষিত করা হয়েছে যে তুমি এগুলো করো এবং অন্যকে বার্তা দাও এগুলো করার জন্য। অর্থাৎ আমাদের দেহের মধ্যে, সেই অন্তরের মধ্যে সেই বাণীটাকে নিয়ে সেই আল্লাহর রবকে ডাকো এবং তোমার আমান দেহকে বার্তা দাও। হে, তোমার সাথে যে হাত রয়ে গেছে, হাতকে বার্তা দাও যে তোমার হাত, তুমি কখনো চুরি করো না, কখনো চুরি করো না। মন থেকে বলে নাকি এগুলো কি অন্য কোথা থেকে বলে? মন থেকে বলে। মন যদি, এখানে আবার আপনারা বলিয়েন না যে মন তো খারাপ কথা বলে। এখানে মন দুইটা আছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। একটা ইবলিসের মন আছে, একটা মুহাম্মাদের মন আছে, দুইটা আছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক। একটা কলবে থাকে আর একটা আরেক জায়গায় থাকে, আমি আরেকদিন বলবো। অত বলতে গেলে আবার বিশাল হয়ে যাবে, বর্ণনা বিশাল হয়ে যাবে। তাহলে এই যে স্বীয় রবের ইবাদত, একমাত্র সেই ঘরে প্রবেশ করতে গেলে এই আহমদুনের দরকার আছে, তাই তো? তাহলে আহমদুনের দাঁড়িয়েছে কাদেরকে নিয়ে দেখেন। আল্লাহ পাক আর একটা আয়াতে বর্ণনা করছে, হে নবীরা, আমার তরফ থেকে যখন একজন রাসূল প্রেরণ করব আমি, তোমরা কি মেনে নিবা? তখন তারা কি বলছিল? হ্যাঁ, আমরা মেনে নেব। আল্লাহ বলছিল, সাক্ষী তোমরাও, সাক্ষী আমিও। এবং তোমরা এই আমার এই রাসূলকে মেনে নিয়ে তোমাদের যা কিছু তাকে সাহায্য করবা। আচ্ছা, এখন দেখো তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইছে, যখন রাসূল হিসেবে আইছে, সে সময় কি কোনো নবী ছিল? ছিল কি কোনো নবী? তারা কিভাবে সাহায্য করে তারা তাকে কিভাবে সাহায্য করলো? কোথায় সাহায্য করলো? তারা তো কোন কালে কোন জামানায় চলে গেছে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে। তাহলে তারা কিভাবে তাকে সাহায্য করলো? এবার আমি তোমাদেরকে দেখাই। এখন এই হাতকে আমাদের নবীর তরফ থেকে আমার মন বললো যে তুমি চুরি করো না, তুমি চুরি করো না। তাহলে এই হাত দিয়ে যদি আমি চুরি করি তাহলে কি নবীকে সাহায্য করলাম না করলাম না? তাহলে আমি কি করব? নবীর কথা অনুযায়ী, তার আইন অনুযায়ী, তিনি যে কোরআন বার্তা দিলেন আমাকে যে তুমি চুরি করো না, এটা তোমার রবের বাণী, আমি রবের তরফ থেকে শুনতেছি, আমি তার অতি নিকটে। এই যে গ্লাস অতি নিকটে না পানির, তাহলে আল্লাহর নিকটে তাকে ছাউনি দিয়ে রাখা হয়েছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে তিনি অতি নিকটে না, আর এরা যারা নবীরা তারা একটু দূরে, তারা একটু দূরে। তাই তাদের বার্তা দিল যে তুমি, আমি রবের তরফ থেকে হুকুমত পেলাম যে তোমরা চুরি করো না, এটা করলে তোমাদের এই ইয়াটা থাকবে না, তোমাদের এই অস্তিত্ব থাকবে না। তাহলে যদি এই বাচ্চা যদি যখনই ওখান থেকে আসলো, এদিক থেকে শয়তান, আর একটা মন বললাম না যে ও আছে,
ও আবার বলতেছে না চুরি করলে অনেক লাভ, দুনিয়ায় তুই খাইতে পারবি, হ্যান করবি ত্যান করবি। কিন্তু যারা সেই নিজেকে নিজের স্বার্থ বোঝে, নিজের ভালো বোঝে, তারা কখনো ওই শয়তানের মন দ্বারা শুনে কখনো অন্যায় অপকর্ম করবে না। তাহলে বাচ্চা দিল কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বাচ্চা দিল। সে পেল কোথা থেকে? আল্লাহর তরফ থেকে পেয়ে আমাদের বাচ্চা দিল যে তোমরা চুরি করো না, তোমরা পাও দিয়ে হেঁটে নোংরা কাজ করো না, তোমরা জবান দ্বারা মিথ্যা বলো না, জবান দ্বারা কাউকে ধোকা ফাঁকি দিও না, চোখ দ্বারা কোনো খারাপ কিছু দেখো না। এগুলো দিছে না? বাচ্চা পৌঁছাতেছে তিনি, নাকি আমাদের নবী মারা গেছেন, চলে গেছে, আমাদের মধ্যে নেই? আছে তো। তাহলে আল্লাহ যদি আর থেকে থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এবং সমস্ত নবী যদি চলে যায় থাকে তাহলে তারা কিন্তু আমাদের মধ্যে আছে। তাই আমাদের মধ্যে আছে বলেই এই নবীকে সাহায্য করতেছে, নইলে তারা মারা গেছিল আর তাদের সাহায্য করার কোনো উপায় অন্ত নেই। তাহলে দেখো তো, এবার মিলাই দেখো তো যে কোরআনে যে আল্লাহ পাক বলছেন যে এই কোরআনের জ্ঞান একমাত্র আমার কাছে, তাহলে তার কাছে যদি থেকে থাকে তার সঙ্গে যে তিনিই তো পাবেন, তার কথা তার যারা ইবাদত করে তিনিই তো পাবেন। তিনি তো সেই মুমিন যিনি ওই রবের কথা শুনতে পান এবং সেই রবের বাণী, তার কথাও রব শুনতে পায় এবং সেই অনুযায়ী রবও তাকে সেই নির্দেশনা দেন, নাকি? তো এখন আমরা কোন মুমিন? এই যে আমরা যে সারাদিন ভরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ সৎকর্মের মধ্যেও নাই, নিজের জীবন ব্যবস্থা নষ্ট, নিজের জীবন ব্যবস্থা নষ্ট। কেউ আমরা সেই নবীর বার্তা বাহক নয়, তাহলে কি আমরা সেই উম্মতের শামিল হই, তার জাতে জাতি হই? উম্মা মানে কি? উম্মা মানে একদিকে বলা হয় অনুসারী, অন্যদিকে বলা হয় তার জাতের জাতি। তাহলে এখানে আমরা ফার্স্টে নবীর জাতি হব, পরে আদম জাতি হব। আদম কি? আদম হলো সেই আল্লাহর নূর। আমি ফার্স্টে বললাম না যে মানব, এই দেহ এটা হচ্ছে মানব, আর ওই নূরটা হচ্ছে আদম, আর সেই নূরটাই হচ্ছে স্বীয় রব। স্বীয় রব যদি বলা হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে রব আছে। আর আল্লাহ কোনোদিন এমন নয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি ভাগ হয়ে যাবেন, তা কিন্তু নয়। তাহলে কিভাবে গেছেন? এই আদমের মাধ্যম দিয়ে, আল্লাহর মধ্যে দিয়ে যেমন আদমের মাধ্যমে আইছে, আদমের মাধ্যম দিয়ে তেমনি আমাদের মধ্যে আসতেছে। তাই আমাদেরকে বলা হয়েছে আদম, বনি আদম, অর্থাৎ আদমের বংশধর, অর্থাৎ ওই নূরের বংশধর, তোমরা নূরের জাতি। এখন নূরের জাতি, আল্লাহ আমাদের মধ্যে আছে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ নই। আল্লাহ আমাদের মধ্যে আছে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ নই। আমাদেরকে আল্লাহ আল্লাহ বলা হয়। যারা শয়তান মাতান মানুষ, শয়তানি কাজ করে, তাদেরকে কেউ বলে আল্লাহ আল্লাহ? যারা সেই পথে চলে, সাধু বেশে চলে, যাদের সেই চলন বলন ঠিক আছে, যারা সেই জ্ঞানের কথা বলে, সেই আল্লাহর সেই সঠিক সত্য যাদের কাছে সেই ইলহাম আসে, যাদের কাছে সেই দর্শন আসে, তাদেরকেই তো মানুষ আল্লাহ আল্লাহ বলে। হ্যাঁ, তাহলে তোমরা যারা সেই আদম ওয়ালা হতে চাও, আগে নিজের জীবন ব্যবস্থাকে সুন্দর করো, নইলে তোমরা এই বনি আদম, তোমাদের সে আদম নূর তোমাদের মধ্যে থাকার সত্ত্বেও তোমরা আদম ওয়ালা কখনো হতে পারবে না। যেমন আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর হুকুমত না মানলে আল্লাহ আল্লাহ হওয়া যায় না, তেমনি সেই নূরের উপর এই মানব, যেহেতু আমরা ওই নূর না থাকলে মানব জন্মে থাকতে পারবো না, তাই নূরের উপর প্রতিষ্ঠিত হতে গেলে তার আইন অনুযায়ী তাকে চলতে হবে। যেহেতু এই দেহ ভান্ডার তাকে দেওয়া হয়েছে, এই পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক তার উপর দিয়েছেন, তোমাদের কার উপর নয়, তাকে দিয়েছেন। তাহলে তিনি একমাত্র আল্লাহ পাকের কি জ্ঞান ধারণ করছিল না? আর ধারণ করছে কে? জিবরাইল মারফত ধারণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক বলা হয়েছে, আর তাকে বলা হয়েছে খেলাফতি, তুমি এর উপর সমস্ত মানুষের উপর প্রতিনিধিত্ব করবে। তাহলে আমরা যদি সেই রবের উপর প্রতিষ্ঠিতবান হতে চাই, আমাদের মানব সুরত ধরে রাখতে চাই, তাহলে আমাদের সেই সত্তা, যে সেই নূর, যে নূর দ্বারা ওই পুতুল নড়ে চড়ে উঠছিল, সেই নূর যদি আমরা না থাকে, তাহলে ওই যে দেখছো মরিয়া কিভাবে থাকা লাগে ভেটকায়া, ওইভাবে ভেটকায়া থাকতে হবে, ওইভাবেই কবরে গিয়ে আজীবন থাকতে হবে। জীবনেও তালাশ পাবে না, জীবনেও তালাশ পাবে না। তোমরা যে বলো যে কবরে গিয়ে ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, কিভাবে প্রশ্ন করবে? তুমি যদি নিজেই মরা থাকো,
মরার কি কোনো প্রশ্ন আছে? মরার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আছে হলো এই জীবিত মানুষের জন্য, সমস্ত কিছু জীবিত মানুষের জন্য। তোমরা যত ইবাদত করো, বন্দেগী করো, যাহা করো, সবই জীবিত মানুষের জন্য। মরণের মানুষের যাহা এখানে করে গেছে ওইটুকু সমাপ্ত। মরে গেলে হাজার দুনিয়ার মানুষ কোরআন পড়ে তার উপর নাজিল করুক, কোনো কাজে আসবে না। এটা কোরআনেরই বর্ণনা, কোনো কাজে আসবে না। আমি যদি হাত দিয়ে চুরি করি তা আমার বাপের হাত কাটা যাবে না, আমার সন্তানের হাত কাটা যাবে না, কাটা গেলে আমার হাতটাই কাটা যাবে। আল্লাহ কোনোদিন আল্লাহ বলছেই যে আমি একে অপরের বোঝা কারো বোঝা চাপাই না, যে যতটুকু করেছে তাকে ততটুকুই দেই, এর বেশি দেই না। তো সেই মুমিন হও, সেই মুমিন হও, সেই অন্তর নিজের মধ্যে নিহিত করো, যেটা আল্লাহ বলছে যে কোরআনের জ্ঞান আমার মধ্যে, আমি যাকে যে অন্তর যার অন্তরে দেই সেই একমাত্র এই কোরআনের সেই জ্ঞান অর্জন করতে পারে। তাহলে সেই অন্তর যদি ধারণ করতে না পারো তাহলে কোনোদিন ওই কোরআনের জ্ঞান পাবে না। যতই নামাজ পড়ো, কালাম পড়ো, যাহাই পড়ো, সব ধূলিসাৎ হয়ে যাবে। তার মধ্যেই ভুল থাকবে, তার মধ্যে ভুল ওই নষ্ট প্লেটের মতো, তার মধ্যে ভুল থাকবে। কোনো দিনও তুমি শুধরে যেতে পারবে না, কারণ তুমি মমিন সেই মমিন হও নাই যে তুমি সরাসরি আল্লাহর বলার সেই জ্ঞান দ্বারা তুমি পথ চলতেছো, তোমার নির্দেশনা সে নির্দেশ করতেছে। এমন মমিন তোমরা হতে যতদিন না পারবে ততদিন তোমাদের ভুলের মধ্যেই তোমাদের জীবন চলে যাবে। ভুলের মধ্যেই, যেহেতু কোরআনের কিছু আয়াত আছে মানুষ বুঝতে পারে এবং নিজের থেকে নিজের যে জ্ঞান বিবেক চেতনা শক্তি আছে সেখান থেকে মানুষ অনেক কিছু বুঝতে পারে। সেটা দিয়ে আগে চলতে থাকো, সেটার উপর আগে চলতে থাকো। নিজের মানবিকতা প্রতিষ্ঠিত করো পৃথিবীর উপরে, নিজের মানবিকতা। হিন্দু হয়েছে বলে যে সে আল্লাহর সৃষ্টি নয়, এটা বলে যারা ঘৃণা করে তারা কখনো মানবিকতার মধ্যে নেই, এটা আল্লাহ কখনো বলে নাই। কুকুর বলে যারা ঘৃণা করে, আল্লাহ বলছে সবকিছু আমি হকে তৈরি করছি, তোমরা কারা কুকুরকে ঘৃণা করার? তোমাদেরকে শুকর খেতে নিষেধ করেছে, তার কারণ আছে, কারণ ছাড়া নিষেধ করেন না তিনি। তাই বলে ওই বলে নাই যে তোমরা শুকরকে ঘৃণা করো। তোমাদেরকে খেতে নিষেধ করছে, তোমাদেরকে ঘৃণা করতে বলে নাই। তাকে বলছে যে তোমরা শুকরকে ঘৃণা করো। আমার বাড়িতে যদি কুকুর যায় না, তা আমার বাড়ি অনেক ভাড়াটি আছে, তারা দূর দূর করে তারা দেয়, বলি যে আচ্ছা এই জমিটা কার? বলে আল্লাহর। তো আল্লাহর জমিনে ওকে আল্লাহ পাঠাইছে, তোকে আল্লাহ পাঠাইছে। আর আমাদের যে মানুষকে পাঠাইছে এই সৃষ্টিরা কার জন্য? আমাদের প্রয়োজনই তো, আমাদের প্রয়োজনই তো। তাহলে এই যে কুকুরের যে এই দুনিয়ায় কুকুর থেকে শেখ, তারা কুকুর কত প্রভু ভক্ত, কুকুর কত প্রভু ভক্ত। একবেলা যদি খাবার দেওয়া যায় সারা রাতের বাড়ি পাহারা দেয়, আর একজন মানুষকে 10 বার খাবার দেয়, দেখ শুনি সে আরো তোর মাথায় অধিকার প্রতিষ্ঠিত করবে সেইদিনই। তো সেখান থেকে শেখে, সেই মানবিকতা আগে অর্জন করতে শেখ। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নামে দাবি করিস কোন আইনে? কোন আইনে দাবি করিস? আগে সেই মানুষ মানুষ হতে হবে, সেই আদম নূরের উপর প্রতিষ্ঠিত হতে হবে। দেখ আদম নূরের জীবনী দেখ, সে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ ছিল বলেই তার জ্ঞানে গরিমায় এবং তার চরিত্রের দিক দিয়ে সে শ্রেষ্ঠ ছিল বলেই তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, নইলে বলা হতো না। আমাদের মানুষের মধ্যে যারা দেখো কুচক্রি কুকর্ম করে তাদেরকে অমানুষ বলে, অর্থাৎ তারা মানুষের জাতেই পড়ে না। তাহলে তোমরা জাতে জাতে বিভেদ করতেছে কেন? হিন্দুকে হিন্দু বলো, মুসলমানকে মুসলমান বলো। তোমরা কারা মুসলমান হয়েছে? মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হওয়া যেত তাহলে আল্লাহ বলতে না যে তোমরা মুসলমান হয়ে কবরে এসো। যদি জন্ম নিয়েই মুসলমান হওয়া যেত তাহলে আল্লাহ পাক বলতে না যে তোমরা মুসলমান হয়ে কবরে এসো। আল্লাহ বলছে তোমরা নফসে মুতমাইন্নার উপর প্রতিষ্ঠিত হয়ে এসো। তোমরা তো মুতমাইন্নাই চেনো না, তোমরা তো মুতমাইন্নাই চেনো না। কাকে বলা হয় মুতমাইন্না? আমার বাড়িতে তালিম করার জন্য ওই আমার চাচি শাশুড়ির ঘরে গিয়েছিল, তা আমি আমাকে যাইতে দেয় না ওদের কাছে, মানে আমার সাথে এই নিয়ে যুক্তি তর্কে পড়ে না, এই জন্য যাইতে দেয় না। তা আমি তাদেরকে আদর করে আমার ঘরে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যাচ্ছা আপনাদের মুখে আমি শুনলাম যে সেদিন নাকি ইয়ানফসি করে ডাকা হবে। আচ্ছা, এখানে যদি আমরা ইবাদত করি সেদিন আল্লাহকে ডাকবে না, নবীকে ডাকবে না,
অন্য কোনো কিছু ডাকবে না, নফসিকে ডাকা হবে কেন? তাহলে এই নফসিকেই আমার আগে আগে অর্জন করতে হবে। যেন নফসি থাকলে তাহলে আমি আল্লাহ নবী যে যাহাই থাকুক তারা আমাকে সাহায্য করবে, তাই তো? তাহলে আমার নফসি নাই বলেই তো আমাকে সেখানে নফসি নফসি করতে হবে, তাই তো? এই নফসিকে আমি কিভাবে অর্জন করব? সেই দাওয়াতটা আমাকে দেন, সেই দাওয়াতটা আমাকে দেন, সেই শিক্ষাটা আমাকে দেন, যেটার উপর প্রতিষ্ঠিত হলে আল্লাহ আমাকে ডাইকে বলবে, হে নফসে মুতমাইন্না তুমি এদিকে এসো। নাকি তা আমি যদি নফসের উপরেই প্রতিষ্ঠিত বান না হই, তাহলে আল্লাহ আমাকে ডাকবে না, কোনো কিছুই আমার কাজে আসবে না। ওই যে দৌড় পাড়া লাগবে। সে নফস আগে চেনে যে নফসে মুতমাইন্না কাকে বলা হয়। আর যারা নফসে মুতমাইন্নার উপর প্রতিষ্ঠিত বান, তাদের কাছে কোনো হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, কিচ্ছু নাই। তারা এক স্রষ্টার, সমস্ত স্রষ্টার তরফ থেকে সমস্ত কিছু আসছে, তাই তারা সমস্ত কিছুকেই ভালোবাসে। আল্লাহকে ভালো যারা বাসে, আমি যদি মালিককে ভালোবাসি, তাহলে মালিকের ঘরটা অপরিষ্কার হয়ে থাকলে কি করব? আমার দায়িত্ব সেটা পরিষ্কার করা, তাই তো? তাহলে আমি যদি দেখি যে আমার পাশে এক ভাই না খেয়ে আসছে, আমি কি করব? আমাকে দায়িত্ব হিসেবে তাকে খাওয়ানো, আমার যদি থাকে সেই ব্যবস্থা। আর আমার পাশে যদি দেখি যে অধর্মী একজন মানুষ আছে, তাকে কি করা উচিত? আমার তাকে ধর্ম দান করা, তাকে সঠিক পথ দেখানো, ভাই বলে হোক, সোনা বলে হোক, রাগ করে হোক, ন্যায় কথা বলে হোক, সত্য কথা বলে হোক, তাই তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি করছে? আগে মানুষকে কি করে দাওয়াত দিছে? আগে তো ভালো ভালো কথা বলে দাওয়াত দিছে না, সুন্দর সুন্দর কথা বলে দাওয়াত দিছে। যখন পারে না তখন কি করছে? যুদ্ধ করছে, তাই তো? যুদ্ধ করছে না? কেন করছে? যখন দেখছে যে আমার অস্তিত্ব নিয়ে টানাটানি, তখন। তার আগে কিন্তু না। তিনি কোনো ধর্মের উপর কোনো বোঝা চাপাতে যান নাই, কোনো ধর্মের উপর তিনি কোনো বোঝা চাপাতে যান নাই। বিধর্মী তোমরা কাকে বলো? তুমি একবার চিন্তা করে দেখো, আমাকে যদি তুমি যে হিন্দু, আমি মুসলিম, আমি যদি তোমাকে বিধর্মী বলি, তুমি আমাকে কি বলবা? সধর্মী না বিধর্মী বলবা? তাহলে তোমার কাছে আমি বিধর্মী, আমার কাছে তুমি বিধর্মী। তাহলে সঠিক ধর্মে যে আসো, সেই আল্লাহ আল্লাহ ব্যক্তি, যার কথা আল্লাহ শোনে এবং জবাব দেয়, সেই ব্যক্তি হলো একমাত্র ধর্মী। সেই ব্যক্তি, আর বাকি সবই বিধর্মী, বাকি সবই বিধর্মী। যারা কোরআনকে বোঝে না, জানে না, ইয়া করে না, যারা সেই আল্লাহর আইনকে জানে না, মানে না, বোঝে না, যাদের জ্ঞানে নেই, সেই অনুযায়ী চলে না, তারা কখনো ধর্মের মধ্যেই নেই, তারাই সবাই বিধর্মী। তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক আর বাইরে যেখানেই জন্মগ্রহণ করুক, যেখানেই করুক, সেখান থেকে সে বিধর্মী। তবে শিশু অবস্থায় সবাই নিষ্পাপ, কারণ তাদের সেই বোঝার জ্ঞান, তাদের সেই জানার জ্ঞান, এগুলো আমাদের কাছ থেকেই আসে। আর যদি আমরা প্রত্যেকটা মানুষ ভালো হতাম, শিশুরাও সেইভাবে গড়ে উঠত। আমি আমার সন্তান যখন, আর একজন যদি আমার সন্তানকে কেউ মারে, আমার বলা উচিত, বাবারে না মারে, ছোট ছোট বাচ্চারাও বোঝে নাই, তুমিও বোঝো না তাই মারছে। আমরা কি করি? আমরা মারা কই কি, তো কি খাওয়াই পড়াই না, তো কি খাওয়াই নাই, যা মারি তুই আয়। তাহলে ওই সন্তান কি শিখবে? ওই সন্তান কি ধর্ম শিখবে না বিধর্মী? কারণ তার জন্ম সূত্রই বিধর্মী। তোমরা যতই বলো যে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি, কিন্তু না, মুসলমানের ঘরে যারা জন্মগ্রহণ করে, তারা একটু হলেও যদি ধর্ম নাও পালন করে, তবু তাদের মন, যে এই মনটা তাদের ডিএনএ ইয়া হিসেবে, তাদের একটু হলেও তাদের স্বভাবটা নম্র থাকে, একটু হলেও থাকে। আর বিধর্মীর ঘরে জন্ম নিলে তারা বিধর্মী হয়, কারণ শিক্ষাই অর্জন করে ওখান থেকে। মা হলে শিক্ষা দেয়নি, বাবা হলে পালনকারিনী, তাদের তরফ থেকে তোমরা যদি শিক্ষা অর্জন করো, তাহলে মাকে আগে ভালো হতে হবে। এই জন্য কথায় আসছে যে আমি একজন শিক্ষিত মা দাও, গোটা জাতি শিক্ষিত হয়ে যাবে, গোটা জাতি শিক্ষিত হয়ে যাবে। তাহলে তোমরা আগে সেই মারা, তোমরা আগে সেই নবীর শিক্ষায় শিক্ষিত হও, নবীর জ্ঞানে জ্ঞানী হও, নবীকে অনুসরণ করো, তবেই তোমার সন্তানকে তুমি কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে পারবা, নাকি কোরআনের পথে চালাতে পারবা। তোমরা বাবারা সেই সেই ন্যায্য উপার্জন নিয়ে এসে তোমার সন্তানদেরকে খাও, হালাল খাও। তোমরা নিজেরাই যদি চোর বাটপারি করো, তো তোমার সন্তান কি শিখবে? তুমি নিজে গরু চোর ও গাড়ি চোর হবে, তাই তো?
তুমি নিজে গরু চোর ও গাড়ি চোর, হঠাৎ দুই একজন ভালো হয়, তাও ওই ভালো সঙ্গের সাথে যদি মেশে তবেই, নইলে না। নইলে বাবা যা করে দেখা যায় যে তার দেখা দেখি ও তাই করে। বাবা যদি মা বাবার সাথে তর্ক বিতর্ক করে তাহলে সন্তানরাও তাই শিখে, মা যদি তাই করে সন্তানেরাও তাই শিখে, তাহলে ওখানেও শিক্ষার ব্যবস্থা আছে আমাদের। এই জন্য প্রত্যেকটা মানুষকে আমরা যদি ধর্ম চাই, মুসলমান হতে চাই, সেই আল্লাহর আইনে আইন নিয়ে চলতে চাই, সেই মুক্ত জীবন চাই, মুক্তির জীবন চাই, তাহলে প্রত্যেকটা মানুষকেই আমাদের সেই ধর্মের উপর, দিনের উপর, সেই দিনী নূরের উপর, সেই স্বীয় রবের উপর প্রতিষ্ঠিত বান হতে হবে এবং সেই কোরআনের আইন অনুযায়ী সেই দেখানো পথ, সেই কি বলে প্রকাশিত বা দিনী নূরের প্রকাশিত পথ দেখে, যেখানে আমরা ভালো মন্দ বোঝার জ্ঞান ওই ওখান থেকে পাইছি না, সেখান থেকে নিয়ে আমরা যে ভালো মন্দ জ্ঞান পাইছি সেই বোঝার মধ্যে দিয়ে, বিবেকের মধ্যে দিয়ে, সেই প্রকাশের মধ্যে দিয়ে আমরা যদি চলতে থাকি, ইনশাল্লাহ আমাদের কেউ ঠেকাতে পারবে না, আমরা তার উপর প্রতিষ্ঠিতবান হবেই হব। তো আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আব্বার জন্মদিন নিয়ে যে কথাটা, সেটা বলতে চাইছিলাম, কিন্তু বলতে হবে। কেন বলতে হবে? কারণ যে এটা নিয়ে এর বাড়ি করবে, ওর বাড়ি করবে, ওর বাড়ি করবে, এই যে নানান বাহানা আসছে, আর আমাকে উদ্যোক্তা, তোমাকে উদ্যোক্তা, তোমাকে উদ্যোক্তা, এটা যতই বলুক, মুর্শিদ যেটা বলে গেছে প্রকাশ হয়ে গেছে। কারণ এটা যেদিন আমার মেয়ের জন্মদিন হয় সেদিনই তাকে হিদায়াত দেওয়া হয়। অনেক মানুষ সেদিন ওখানে উপস্থিত ছিল, হয়তো মনে নেই তাদের। তো সেই দিন আমার মেয়ে যখন হিদায়াত গ্রহণ করে ঘরে আসলো, এসে আব্বাকে বলল যে নানু ভাইয়া তোমার জন্মদিন কবে হয়েছিল? তা আব্বা বললো যে আমার জন্মদিন, আমার মা বলছে মাঘ মাসের প্রথম দিনই। তো এখন আমার মেয়ে বলতেছে আম্মু তাইলে আমরা জন্মদিন পালন করি। তাই আমি বললাম আচ্ছা তাহলে জন্মদিন পালন করা হোক, মাঘ মাসে, সামনে মাঘ মাস আছে, জন্মদিন পালন করা হোক। তা আব্বা বলতেছে আচ্ছা ঠিক আছে, তোরা যদি চাস তাহলে আচ্ছা করিস। তখন বললো যে কোথায় করবি? আমি বললাম যে কোথায় করব, আব্বাকে জিজ্ঞেস করলাম কোথায় করব। তো বললো তোরাই কলি, তোরা যেখানে চাস তাহলে সেখানেই হবে। তা আমি বললাম আব্বা প্রথম প্রথম তো আমার বাড়িতে তো লোকজন তেমন একটা আশেপাশে নাই, তা আচ্ছা তাইলে পারখোলা গিয়ে এটা আমরা করি, যেহেতু ওখানে তুমি ওখানে যাও মাঝে মধ্যে অনেক মানুষজন আসছে, তাহলে তাদের ডাকলে আসবিনি। এখান থেকে জন্মদিনের সূচনা। তাইলে কিন্তু মুর্শিদ পাক আমাকে, যেহেতু আমি বলছি জন্মদিনের কথা, আমার মেয়ে বলছে, আমি বলছি, আব্বা কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় সেটা করা হবে। তো আমি বলছিলাম সেটা পারখোলা। তো এখন পারখোলার ওরা এই মসজিদের জায়গাটা বিক্রি করে অনেক মানুষের মনের মধ্যে থেকে তারা ছিটকে গেছে, এই জন্যে অনেক মানুষ সেখানে যেতে চাচ্ছে না। আমি অনেক মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে দেখছি তারা ওখানে যেতে চাচ্ছে না। কিন্তু ওদিক থেকে আবার রফিকুল ভাইয়ের কাছে শুনলাম যে রতন নাকি এটা বলছে যে সিদ্দিক ভাইয়ের বাড়িতে হবে। তো যেটা ওই আব্বার বর্ণনা অনুযায়ী যে আব্বার নিজে এই প্রথা জিয়াতে আনতে চায় নাই, আমাদের উপর তিনি বলছে যে তাদের যদি মনে কষ্ট লাগে এই জন্য তিনি নিতে চান নাই। তাহলে সেই জিনিস তারা সিদ্দিকের বাড়ি কিভাবে নেয়, অন্যের বাড়ি কিভাবে নেয়, আরেকজনের বাড়ি কিভাবে নেয়? তাহলে এত ছিটাছিটি না করে আমাকে যেহেতু আব্বা সেদিন বলার জন্য বলছিল, আমি আজ সেই আম্বিয়াই তার সেই সন্তান, সেই কন্যা সন্তান, আমি বলতেছি তাকে সাক্ষী রেখে, তাকে সাথে রেখে বলতেছি যে যেহেতু এদিক সেদিক হয়ে যাচ্ছে, তাই তার জিনিস তার বাড়িতে যদি চলে আসে তাহলে আমার মনে হয় মূলের জিনিস মূলের জায়গায় চলে আসলে আমার মনে হয় কারো বিভেদ করার কোনো ইয়া থাকবে না। ঠিক তাই তো? তাহলে আর যার জিনিস তার ঘরে যদি নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় কে কারো মোতানক্য করার কোনো ইয়াই থাকে না, প্রশ্নই থাকে না। কারণ মুর্শিদ যেখানে জন্মগ্রহণ করেছে এটা সেখানেই হওয়া উচিত। ওখানে হয়েছিল এই কারণে যে আমি ওখানে বলছিলাম তাই হয়েছিল, কিন্তু তখন আমার জ্ঞানে আসেনি। এখন জ্ঞানে আসছে যে তার জন্ম যেখানে পোতাজিয়াতেই তার জন্ম দিবস পালিত হবে, পোতাজিয়াতেই তার জন্ম দিবস পালিত হবে। এটা যদি কেউ মনে করে যে না আমরা করব না, তাদের ইচ্ছা মতো তারা করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে করবে।
তবে আমরা আমাদের মূল ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদের মূল মুর্শিদ যেখানে আমরাও সেখানে, নাকি? তিনি যেখানে আমরা সেখানে। তিনি এখন নাই। আর এই জন্মদিন নিয়ে, এই জায়গা বিক্রি নিয়ে নানান সব প্রশ্ন বোধক কথা উঠে আসছে। এই কারণে আমি ওখান থেকে সরায় নিয়ে আমি এই আমার বাবা যেখানে বাস্তব জন্মগ্রহণ করেছিলেন সেখানেই হবে। তার সেই পিতৃভূমি, মাতৃভূমি, তার সেই মায়ের মা যেখানে আছে, তার বাবা যেখানে আছে সেখানেই তার জন্মস্থান। তাই সেখানেই তার জন্মদিন হবে। এর উপর যারা কথা বলতে চায় বলবে, তাদের ইচ্ছা। এটা মুর্শিদের আইন, মুর্শিদের নিয়ম, মুর্শিদেরই সবকিছু। আমাদের এখানে কোনো ব্যতিবাক্য নাই, কোনো বাড়ায় কোনো কিছু বলানো নাই। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।